বন্ধুরা, আজ প্রায় ৩ বছর আগে এই ড্রাগন গাছের ছোট্ট চারাটা দিয়েই আমার ছাদ বাগানটা শুরু করেছিলাম। পরবর্তীতে আরও অনেক ফুল, সবজি, ফল ইত্যাদি নানা রকম গাছ রোপণ করেছি। আর এইভাবেই আপনাদের সাথে আমার ছোট্ট ইউটিউব পরিবারের পরিচয় হয়েছে। আজ ডিসেম্বরের ২ তারিখ ড্রাগন গাছের লাস্ট ফলটা তুষার তুলে নিচ্ছে। গত এপ্রিল থেকে প্রচুর ফল দিল এই দুটো টবের ড্রাগন গাছগুলো। দিয়ে থুয়ে নিজেরাও আস্তে আস্তে ফল খেয়েছি। এখন ড্রাগন গাছ শীত ঘুমে চলে যাবে। গত ৬ মাস ধরে ফল ধরা অবস্থায় ড্রাগন গাছে কোনো নতুন ব্রাঞ্চ হয়নি। এখন টবের মাটির সাথে শুকনো গোবর মিশিয়ে খাবার দিয়েছি। অফ সিজনে প্রচুর ব্রাঞ্চ হবে। আরও কী খাবার প্রয়োগ করব, কোন ডাল ছাঁটাই করব, কিভাবে নতুন চারা তৈরি করব, চারা প্রতিস্থাপন করব, সব কিছুই শেয়ার করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমি ঝর্ণা, আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল। অনেকেই হয়তো ড্রাগন গাছ লাগিয়ে ফেলেছেন, হয়তো বা গাছ বড় হয়ে গেছে তবুও ফল আসছে না। ফল এলেও হয়তো সে ফল টিকছে না, বা পাকা ফল কিভাবে তুলে নিতে হয়, বা গাছে ছোট ছোট কলি যখন গাছে আসে সেগুলো ঝরে ঝরে পড়ে যায়। তাছাড়াও অনেক সময় নানা রকম অজানা সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্ত কারণের জন্যই ড্রাগন গাছ কিছুতেই আপনার আয়ত্তের মধ্যে আসছে না। আজ আমি ড্রাগন গাছে কলি আসা থেকে ফল হারভেস্টিং পর্যন্ত আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে সবটুকুই যত্ন বা পরিচর্যা দিয়ে আপনার ড্রাগন গাছটাকেও ফলে ভরিয়ে তুলব। তবে ভিডিওটা স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। এপ্রিল মাস থেকে গরমের শুরুতেই ড্রাগন গাছে কলি আসতে শুরু করে, আর সিজন চলে মোটামুটি ডিসেম্বর পর্যন্ত। তবে এক একটা ড্রাগন ডালে কলি আসতে বা ফল ধরতে মোটামুটি ১.৫ থেকে ২ বছর সময় লেগে যায়। বাড়িতে যদি কোনো ড্রাগন গাছ থেকে থাকে আর সেই গাছটা যদি একের পর এক ব্রাঞ্চ ছেড়ে ছেড়ে ঝোপালোই হতে থাকে এবং সিজনের পর সিজন চলে গেলেও কোনো ফুল ফল না আসে, তাহলে ব্যাপারটা খুবই দুঃখজনক। খাদ্যের নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে গেলে গাছ এরকম হেলদি হয়ে যায় আর ফুল ফল আসতে চায় না। এই অবস্থায় নাইট্রোজেনের পরিমাণ কমিয়ে দিয়ে পটাশিয়াম সমৃদ্ধ খাবার গাছকে বেশি দিতে হবে। এপ্রিল থেকে অক্টোবর ড্রাগন গাছে ফুল ফল আসার সময়, তো জৈব পটাশ হিসেবে পাকা কলার খোসা ভেজানো জল অথবা পাকা কলার খোসা পচানো সার, অথবা বাজার থেকে পটাশ এনে অল্প পরিমাণে টবের মাটি খুঁড়ে দিয়ে সেই পটাশ ছড়িয়ে দিয়ে অল্প জল দিয়ে দিতে পারেন। আর ড্রাগন গাছ সবসময় ফুল সানলাইটে বসাবেন আর অতিরিক্ত জল কখনোই দিবেন না। লিটারে 1 ml হিসেবে পিজিআর মিরাকুলান স্প্রে করতে হবে 15 দিন অন্তর অন্তর 3 বার। তাহলেই দেখবেন যে ব্রাঞ্চের বয়স 8 মাস হয়ে গেছে সেই ব্রাঞ্চ থেকে কলি আসতে শুরু করেছে। ড্রাগন গাছের কাণ্ডের প্রত্যেকটা কাটার অংশ থেকেই কলি এসেছে। প্রথম অবস্থায় কলিগুলো এত ছোট থাকে, ঠিক যেন গোলমরিচের দানার মতো থাকে। তখন বোঝার উপায় নেই যে এগুলো পরবর্তীতে ব্রাঞ্চ হবে না কলি হবে। তো একমাত্র যারা ড্রাগন গাছ আগে থেকে দেখেছেন বা ড্রাগন কলি সম্পর্কে জানেন, বা যাদের গাছে একবার হলেও ফল ধরেছে, তারাই একমাত্র এটা বুঝতে পারেন। ড্রাগন গাছের কোনো পাতা বা ডালপালা নেই, শুধুই কাণ্ডযুক্ত গাছ। আর প্রত্যেকটা কাণ্ড অনেক কাঁটাযুক্ত। প্রত্যেকটা কাটার অংশ থেকেই কলি বা ফল আসার সম্ভাবনা থাকে। অনেকেই সাজেস্ট করে থাকেন যে ম্যাচিওর ড্রাগন গাছের কাণ্ডের শেষ প্রান্তে 4 আঙ্গুল মতো অংশ কেটে বাদ দিলে সেই কাণ্ডে কলি আসবে। এই ব্যাপারটা মাথায় রেখে আমি আমার ড্রাগন গাছের কয়েকটা কাণ্ড ওইভাবে 4 আঙ্গুল মতো ছেটে দিয়েছিলাম, আর বেশিরভাগ কাণ্ড ছেটে দিইনি। তো সিজনে দেখা গেল কাণ্ডের একেবারে শেষ প্রান্ত, যে জায়গাগুলো কেটে ফেলে দেওয়ার কথা ছিল, সেই অংশগুলো থেকেও কলি এসেছে এবং সেই কলি ফলে পরিণত হচ্ছে। তাহলে যদি ওইভাবে আমি সেই জায়গাগুলো ছেটে দিতাম, তাহলে এই ফলগুলোকে আমি মিস করতাম। তাই আমার মনে হয় কাণ্ড ম্যাচিউর হলেই ফল ধরবে, এরকমভাবে ছেটে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে এটা সব সময় মনে রাখবেন, যতগুলো কলি আসবে ততগুলো কলি কিন্তু টিকবে না। গাছ নিজে থেকেই অনেক কলিকে রিজেক্ট করে দেয়। তারপরে যেমন ধরুন এপ্রিল মাসের দিকে কিন্তু প্রচণ্ড রোদ থাকে, প্রচণ্ড খরা থাকে, একদম বৃষ্টি থাকেই না। তখন কিন্তু অত্যাধিক রোদের জন্য অনেক কলি নষ্ট হয়ে যায়। তো এই কলিগুলো আমার মোটামুটি 9 থেকে 10 দিনের কলি, এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। আর বাকি যেগুলো দেখতে পাচ্ছেন কলার মতো বড় হয়ে উঠেছে, সেগুলো কিন্তু প্রায় 10 দিনের উপরে হয়ে গেছে। তো 15 দিন বয়স হলেই এই কলিগুলো একদিন রাতে ফুটে উঠবে। ড্রাগন ফুলের গঠনগত বৈশিষ্ট্যের জন্য হ্যান্ড পরাগায়ন খুব আবশ্যিক হয়ে পড়ে। তাছাড়া ড্রাগন ফুল যেহেতু রাতে ফোটে এবং সকালবেলায় পাপড়িগুলো বুজে যায়, তাই এত অল্প সময়ের মধ্যে
কোনো কীটপতঙ্গ বা মৌমাছির দ্বারা পরাগায়ন হয় না বললেই চলে। তবে হাওয়া বাতাসের মাধ্যমে হয়তো পরাগায়ন হতে পারে, আবার নাও হতে পারে। তবে না হবার সম্ভাবনাটাই বেশি থাকে, কারণ ড্রাগন ফুলের একটা মাত্র গর্ভকেশর চক্র, আবার সেটা পুংকেশর চক্রগুলো থেকে অনেকটা উঁচুতে অবস্থান করে। অন্যদিকে অসংখ্য পুংকেশর চক্র থাকলেও সেগুলো তুলনামূলক কিছুটা নিচে অবস্থান করে। সেই জন্য পুংরেণুগুলো খুব সহজে গর্ভকেশরে পৌঁছতে পারে না। তাছাড়া প্রাকৃতিকভাবে পরাগায়ন হলেও ফলের সাইজ ছোট হবে, নয়তো ফলের আকার নিয়েও সেটা ঝরে পড়ে যাবে। ড্রাগন ফুল রাত 8টায় সম্পূর্ণ ফুটে যায়, তবে 11টার পর কালেক্ট করতে এলে খুব সহজে কালেক্ট করা যাবে পুংরেণুগুলো। কিন্তু ফুলগুলো ফোটার সাথে সাথে পুংরেণুগুলো সহজে ফুল থেকে ঝরতে চায় না। ড্রাগন যেহেতু বর্ষাকালের ফুল, তো যে কোনো সময় বৃষ্টি এসে যেতে পারে। তো যেদিন ফুলটা ফুটবে সেদিন যদি বৃষ্টি হবার সম্ভাবনা থাকে বা বৃষ্টি থেকে থাকে, তাহলে ফুলটা পরাগায়ন করার পরই বড় ধরনের প্লাস্টিক দিয়ে বেঁধে দিতে হবে, যাতে ফুলের ভেতরে জল ঢুকতে না পারে। জল ঢুকে যদি পরাগরেণুগুলো ধুয়ে চলে যায়, তাহলে কিন্তু ফলটা মিস হয়ে যাবে। রাত 8টায় এক একটা ড্রাগন ফুল সম্পূর্ণভাবে ফুটে ওঠে। তো 12টার মধ্যেই ড্রাগন ফুলের কৃত্রিম পলিনেশন করিয়ে দিতে হবে, তা না হলে সব পরাগরেণুগুলো কিন্তু আস্তে আস্তে ঝরে ঝরে পড়ে যাবে। যদি ঝরে পড়া পরাগরেণুগুলো পাপড়ির মধ্যেই পড়ে থাকে, তাহলে চামচের সাহায্যে বা তুলির সাহায্যে পরাগরেণুগুলো তুলে নিয়ে আবার কৃত্রিম পরাগায়ন করানো যাবে। কিন্তু যদি পরাগরেণুগুলি বাতাসে উড়ে যায় বা এলোমেলোভাবে ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু সেই পরাগরেণুগুলো আর সংগ্রহ করা সম্ভব হয় না। তাই ড্রাগন ফুলের ক্ষেত্রে সময়ের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। কাল রাতে 4খানা ড্রাগন ফুল ফুটেছিল, কিন্তু পলিনেশন করাতে ভুলে গেছিলাম। তাই সাত সকালে চলে এসেছি ড্রাগন গাছের কাছে হ্যান্ড পলিনেশন করাবো বলে। তবে সব ফুলের পাপড়িগুলো আর কিছুক্ষণের মধ্যে বুঝে যাবে। আর এখন পরাগরেণুগুলো আর ফুলের মধ্যে নেই, সেগুলো সব ঝরে ঝরে পড়ে গেছে। তাই পাপড়ির গোড়ায় গোড়ায় সেই ঝরে থাকা পরাগরেণুগুলো সংগ্রহ করতে হবে আর হ্যান্ড পলিনেশন করাতে হবে। তার আগের রাতে যে 4টে ফুল ফুটেছিল, সেগুলো কিন্তু পাপড়ি বুঝে গিয়ে ঝুলে ঝুলে আছে। আর সকাল হতে হতেই একটা পতঙ্গ দেখা যাচ্ছে ফুলের উপর ঘোরাঘুরি করছে। তো পরাগরেণুগুলো এখন আর ঠিক পরাগের মধ্যে নেই, তাই কীট পতঙ্গের দ্বারা কিন্তু পরাগায়নটা একেবারেই সম্ভব নয়। আর পরাগায়ন না হলে ড্রাগন ফুলের থেকে ফল যেটা হবে সেটা কিন্তু আর টিকবে না, বা ফলের সাইজ খুব ছোট হবে। তাই হ্যান্ড পলিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ। ড্রাগন ফুল ফোটার পরের দিন থেকে বিশাল বড় বড় পাপড়িগুলো এইভাবেই বুজে যায়, আর বুজে গিয়ে নিচের দিকে এরকম ঝুলে থাকে। তো প্রচুর বৃষ্টিপাত হলেও কিছুতেই ফুলের মধ্যে জল ঢুকতে পারে না। 7 থেকে 8 দিন পরে পাপড়িগুলো শুকিয়ে গিয়ে নিজে থেকেই ঝরে ঝরে পড়ে যায়। কিন্তু ততদিন অপেক্ষা করা ঠিক নয়, কারণ বৃষ্টিতে ভিজে থেকে থেকে পাপড়িগুলোতে ফাঙ্গাস বাসা বাঁধে এবং ফলটাকে নষ্ট করে দেবার সম্ভাবনা থাকে। সেই জন্য 3 দিন পর থেকেই ফলের অংশটা রেখে শুধু পাপড়িগুলো ছেটে ছেটে ফেলে দিতে হয়। ফুল ফুটে যাওয়ার 25 থেকে 30 দিন পর এক একটা ফল পেকে যায় এবং লাল আকার ধারণ করে। তখনই এই ফলগুলোকে হারভেস্ট করে নিতে হয়। আমার ড্রাগন গাছগুলো দুটো টবের মধ্যে বসানো আছে। তো এক একটা টবে 4টে করে ড্রাগন ডাল আমি বসিয়েছিলাম। এখানে মোট 8টা ড্রাগন ডাল বসানো আছে। তো নিচ থেকে আর কোনো ব্রাঞ্চ নিইনি। কিছুটা লম্বা হওয়ার পর আমি রিং বেঁধে দিয়েছি। তো ড্রাগনের ডালগুলো সেই রিংয়ের ভেতর দিয়ে গিয়ে ঝুলে পড়েছে এবং তারপর যে ব্রাঞ্চগুলো হয়েছে, তো আমি সেই ব্রাঞ্চগুলো রেখে দিয়েছিলাম। তো খুব সুন্দরভাবে ছাতার মতো হয়ে আমার ড্রাগন গাছটা বড় হচ্ছে। দেখুন বন্ধুরা, 3 দিন আগে এই ড্রাগন ফুলগুলো ফুটে গেছিলো। তো এখন ফুলের পাপড়িগুলো বুঝে গিয়ে এরকমভাবে ঝুলে ঝুলে পড়েছে। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, এই পাপড়িগুলো খুবই ভেজা, সেই জন্য তুষার এগুলো কেটে কেটে দিচ্ছে। না হলে ভেজা পাপড়িতে ফাঙ্গাস লাগবে, পরবর্তীতে সেই ফাঙ্গাসটা কিন্তু ফল পর্যন্ত চলে যাবে এবং ফলটাকেও পচিয়ে দেবে। তো আপনারা না জেনে শুনে এগুলো কাটবেন না। দেখবেন ফল আর ফুলের পাপড়ি আলাদা বোঝাই যায়। ফলের অংশটা সবুজ হয়ে আছে আর ফুলের অংশটা কিন্তু পাপড়িগুলো সাদা সাদা বা হলুদ রঙের হয়ে আছে। তো ফলের অংশটা রেখে পাপড়ির অংশগুলো এইভাবে ছেটে দিতে হবে। আর এগুলো ফেলে না দিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে রাখলাম, এগুলো পরবর্তীতে সার হবে। অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমার 3 বছরের ড্রাগন গাছে আমি কিভাবে এত বড় বড় সাইজের ফল পেলাম, আর আমি কি সার ব্যবহার করি ড্রাগন গাছের মাটিতে। তো এখানে যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এক একটার ওজন প্রায় 700 গ্রাম হয়ে যাবে। তবে এর আগের ধাপে যে ফলগুলো হয়েছিল, সেই ফলগুলো কিন্তু নানা রকম ছোট বড় সাইজের হয়েছিল। তবে ড্রাগন গাছের ফল বড় হবার ব্যাপারটা শুধুমাত্র সারের উপর নির্ভর করে না। এক একটা বড় সাইজের ফল পেতে ড্রাগন গাছটাকে বসাতে হবে ফুল সানলাইটে, যেখানে
এখানে দিনে কমপক্ষে 8 থেকে 9 ঘন্টা রোদ পায়। আর ড্রাগন যেহেতু ক্র্যাকটাস জাতীয় গাছ, তাই অতিরিক্ত জল একেবারেই পছন্দ করে না। 2 থেকে 3 দিন পর পর জল দিলেই হবে। আর গাছে যখন কলি আসতে শুরু করবে তখন কিন্তু 8 মাস পর্যন্ত গাছে কোনো নতুন ব্রাঞ্চ নেওয়া চলবে না। আর গাছের মাটিতে ব্যবহার করতে হবে খুব অল্প পরিমাণে জৈব কম্পোস্ট সার। তো এইটুকু যত্নে ড্রাগন গাছ খুব হেলদি হয়ে উঠবে, আর হেলদি ড্রাগন গাছে বড় বড় সাইজের ফল হবে। ড্রাগন ডালের রোদ যখন থেমে যাবে তখন বুঝে নেবেন সেই ডালে অবশ্যই ফল ধরবে। এই দেখুন না, কত ছোট একটা ডাল, মাত্র 6 থেকে 8 ইঞ্চি লম্বা হবে। এটার মধ্যে 3টে ফল ধরেছিল, 2টো ফল হারভেস্ট করা হয়ে গেছে, আর এখন একটা পাকা ফল রয়ে গেছে। কাল বা পরশু এটাকে হারভেস্ট করে নিতে হবে। তো আমার আবার একটা দেখুন, ওদিকে অনেক লম্বা একটা ডাল, সেখান থেকেও 3 থেকে 4টে ফল হারভেস্ট করা হয়েছে, এখনও একটা পাকা ফল গাছে রয়ে গেছে। আর ড্রাগনের প্রত্যেকটা কাটা ফেটে গিয়ে কলি অথবা ব্রাঞ্চ আসে। তো ফল ধরার পর যে কাঁটাগুলো এখন রয়ে গেল সেগুলো থেকে অবশ্যই ব্রাঞ্চ হবে। আর ড্রাগন গাছ থেকে ফল কিভাবে হারভেস্ট করতে হয় এই ব্যাপারটাও একটু জেনে রাখা দরকার। দেখুন বন্ধুরা, এই যে ফলটা পেকে আছে তার নিচে কিছুদিন আগে আমি একটা ফল তুলেছিলাম। তো ফলটা ঘুরিয়ে ঘুরিয়ে তোলার সময় কিন্তু ড্রাগন ডালের কিছুটা অংশ খুলে এসেছিল। তো সেই জায়গাতে পরবর্তীতে ফাঙ্গাস বাসা বেঁধেছে এবং ডালটা কিন্তু পুরোটাই পচে যাচ্ছিল। তো আমি সেই জায়গাটা ভালো করে চেঁচে দিয়ে পচা অংশটা সম্পূর্ণ ফেলে দিয়ে কিছুটা ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। তারপর থেকে কিন্তু ডালটা একেবারে সুস্থ হয়ে গেছে। তো এই ধরনের যত্নগুলো কিন্তু কেউ বলে দেয় না, এগুলো বুঝে বুঝে নিজের অভিজ্ঞতা দিয়ে করতে হয়। ড্রাগন গাছে কিন্তু ধাপে ধাপে ফল পাকে। যেমন ধরুন কলি আসার ব্যাপারটাই এরকম, এক ঝাঁক কলি হলো, তো সেখান থেকে কিছু কলি টিকলো আর কিছু কলি কিন্তু ঝরে পড়ে গেল। তো সেটা একটু বড় হতে না হতে আবার এক ঝাঁক কলি হলো। এইভাবে কিন্তু ড্রাগন গাছের ডালগুলোর থেকে কাটার অংশটা ফেটে ফেটে কলি আসে। আর এইভাবে পুরো গরমের সময়টা ধরুন এপ্রিল মাস থেকে প্রায় ডিসেম্বর পর্যন্ত এইভাবে ড্রাগন গাছে ফল হতে থাকে। এই যে আমি এখন এই ধাপের পাকা ফলগুলো তুলে নিচ্ছি। তো এই পাকা ফলগুলোর মধ্যে মোটামুটি 8টা ফল আছে, আর ফলের সাইজগুলো কিন্তু বিশাল বড় বড় হয়েছে। কারণটা হলো ড্রাগন গাছে এখন নতুন করে কোনো কলি নেই বা ফুল নেই বা কাঁচা ফল নেই, এই 8টা ফলই গাছের মধ্যে আছে। তো গাছের সম্পূর্ণ পুষ্টিগুলো এই ফলগুলোই কিন্তু গ্রহণ করছে। আমি বলবো ড্রাগন গাছ থেকে পাকা ফল তুলে নেওয়ার সময় এদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ফল তুলবেন, একবার এদিকে ঘুরাবেন আর একবার বিপরীত দিকে ঘুরাবেন। তো কোনো ছুরি কাঁচি ব্যবহার করার দরকার নেই, তাতে করে ড্রাগন গাছের ডালটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এবার আমরা ইচ্ছে মতো ফল খেতে পেরেছি এবং পরিচিতদের মধ্যে দিতেও পেরেছি। আর এখন কিন্তু ড্রাগন গাছের ডাল লাগানোর উপযুক্ত সময়। এখন যেহেতু ফল হারভেস্ট করা হয়ে গেল, তো এখন কিন্তু এগুলো মাদার গাছের ডাল। এগুলো ডাল যদি আমি এখন চারা বসাই আর এই চারাগুলোকে 3 মাস পর প্রতিস্থাপন করি, তারপর সেই ডালগুলো থেকে কিন্তু সামনের বছরই ফল পাওয়ার সম্ভাবনা আছে, কারণ সেইগুলো মাদার গাছের ডাল। তো দেখুন বন্ধুরা, ফলের সাইজগুলো খুব সুন্দর। এর ভেতরটা বেশ লাল, এটা হচ্ছে জামুরেট ভ্যারাইটির ড্রাগন। তো ড্রাগনের কিন্তু অনেক ভ্যারাইটি থাকে, এগুলোর ভেতরটা সাদাও থাকে, হলুদও থাকে। তো আমারটা লাল, আমি প্রথমেই কেটে দেখিয়েছি। আমার চ্যানেলে কিভাবে চারা তৈরি করতে হয়, কিভাবে চারা প্রতিস্থাপন করতে হয়, এসব নিয়ে অনেক ভিডিও আছে। ড্রাগন গাছ নিয়ে আপনাদের কি ধরনের ভিডিও দরকার আমাকে কমেন্ট করে বলবেন, আমি ভিডিও দেবার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক করে দেবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে ড্রাগন গাছের যত্ন সবাই নিতে পারে বা আপনিও করতে পারেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সকলে।